এই জোড়া বডিগার্ড যদি না বিছরা পায় তাহলে আরো জোড়া আনু একবার বুটটা তা একবার পেটলা থেকে এই যে বডিগার্ড নিয়ে গেলাম, পয়সা দিয়ে আসো তোমার বডিগার্ড নিয়ে ফেল। কেরে আমরা করে মন মরা করে বলছত কে? হেই কি কও আমি মন মেরে বসম কে আমার একটাই মন আমার মনটা কি আমি মারুম হ্যাঁ আমি ওটা কোনে তো তুই মন বাজার করে বলছত কে? একজন মেলা টেনশন আছত। টেনশন তো করো মুই টেনশন হইতাছে দেই তো করতাছি। তোর আবার কি টেনশন রে? হইছে কি ভালো করে কছেন? যেটা হইছে আমার নিয়ে টেনশন হলে কি হবো, তোমার নিয়ে খুশির খবর। আমার নিকে খুশির খবর? ওই পেছানি মধ্যে কি হয়েছে তাড়াতাড়ি কবি না। কি আর হবো, আমার বডিগার্ড চুরি নিছে। হ্যাঁ ওটা তুই কি কথা কস? বডিগার্ড কোন চুরি না, ওটা চুরি হয় না বস্তু। চুরি নিব না তাহলে কেন নেব? আমার নতুন চকচকা দুটা বডিগার্ড আমার নগে রাত্রে হইলো সকালে উঠে দেই নাই কে। তোমার বডিগার্ড চুরি না নাই, তোমার বডিগার্ড দাও তো পলাইছে। হেই পলাবো কে? আমার বডিগার্ডকে আমি ভালো করেছিনি, আমারে না কে এক পাও নড়বো না। তুই যত চিনস বিনা পয়সায় ফ্রিতে বডিগার্ড আর কয়দিন থাকবো? তুই ভালো করে খোঁজ নিয়ে থাকগা, তোর বডিগার্ড কয়দিন পড়লে রয়েছে। কাকা তোমারে দিয়ে কিন্তু আমার ভালো সন্দেহ হইতেছে, তুমি তো আবার আমার বডিগার্ড চুরি করো নাই। তোর বলে একবারে কানে নিছে একটা দিয়ে নেবো, তোর বডিগার্ড আমি চুরি করুম করে? তোর বডিগার্ড চুরি করবো না, আমার ঠেকে পড়েছে। তাহলে তুমি তো কইছেন কারা চুরি করছে? তোমার ছাড়া তো আমার কোনো শত্রু নাই। দেখছত না কি কয়? তুই তাহলে আমার শত্রু বলে ভাবস? বাবুন না কি করো, আমি বডিগার্ড রাখছি দে, তোমার না বেশি মুশকিল লাগছে। দেখছে মুশকিল তো লাগবই, তোর বডিগার্ড আমার বাড়িতে থাকছে, আমার বাড়িতে খাইছে, তুই তোর কামে করে খাওয়াস নাই। আমার বডিগার্ড যে খাওয়া খাইতো তার থেকে এক জোড়া কত পারলো না বেশি খাইতো। যাই খাইছে ওডি খাওয়াম কে, কারণ তোর তো কোনো বডিগার্ড রাখার দরকার নাই। বডিগার্ড দরকার আছে না দরকার নাই, আমার নগে দুই একদিন পারাই যেয়ে দাও। হবনি তোর কামে আমি কি জানি, তা তোর বডিগার্ড বাদ দেবে আর না। স্পেশাল বাদ দে, আমার বডিগার্ড কোন দিকে আইনা দিবে তাড়াতাড়ি আইনো তো। আমি এনে দিম কে? তোর বডিগার্ড তুই এনে নুগা। হবনি আমি তেনতাছি। মোহিত খুব ভয় পেয়ে যায় আর রান্নাঘরে গিয়ে রান্না করতে থাকে। মোহিতের খুবই অসুবিধা হয়। আর হুনা এই জোড়া বডিগার্ড যদি না বিছরা পায় তাহলে আরো জোড়া আনুম একবার বুটটা তা একবার পেটলা থেকে। তারপরে ও আবার মোহিতের দিকে মুচকি হেসে তাকায়। ও আশিক আঙ্গ পুলিয়া আড়া কি ঠিক হইলো? এবারে ভালো হয়েছে, আরে ফুলের কাকার আর কেট কেট ভালো লাগে না, কিন্তু আরি ফুল যে খারাপ পাইবো এটা কি ভাবছত? খারাপ পেলে ভাগ্য থাকি না গায়ে থাকুম নি, খাবারে দে এক বেলা বান্ধা ভাত। হরে ঠিকই কইছত, আরি ফুল কাকা একটু বেশি কিপটে। কিপটা মানে দশ না স্যান্ডেল মধ্যে তালা মারতে হয়, তাহলে হিতি কেমন কিপটে? হরে সেই হিসাবে কিন্তু আরি ফুল তো কিপটা না। কেরা কইছে আরে বলো কম কিপটা না, উতে আঙ্গ দরমা দিছে কি? হরে একটা টাকাও তো নাই, খালি পোশাক দিয়ে কিনা দিছি। করার আগে হাজারবার ভেবে নিবি, জানিস? নাহলে প্রাণ থেকে যাবি। আমার ভুল হয়ে গেছে, আর কোনোদিন এরকম করবো না। আমাকে ক্ষমা করে দাও। তাড়াতাড়ি বুঝে গেলি, তোর জন্য খুব ভালো হবে। তারপরে মোহিত বাড়ির ভেতরে চলে যায় আর একটা কোনায় বসে বসে ঘুমিয়ে পড়ে। লার সকালে যখন কো মতো বিশ্রাম না, ডাইনি ওরে গেল কোনে? বালতি জল ঢালে। আবার তো ভাঙ্গা চুরা নিয়ে বেসলো না, যায় আর একটু বিশ্রা দি পাইনি। উঠে কাজ কর, সারা ঘর পরিষ্কার করে সামনের বাগানটা পরিষ্কার কর। কিন্তু তার আগে আমাকে ভালো একটা জবাব দে, বুঝলি? আগে বাড়ির জন্যে ও হারাম দাদারা তোমরা ওনে বেরোছো, ছাড়াও গেতাছি। ঘরে কাজ করে মোহিতের অবস্থা খারাপ হয়। ও খুব খিদে পেয়ে না এমন করে গেলে চলবো না, একটু ভাবনি শুনছেন নব্বো। এসে যায় আর ওর হাতে খাবার ছিনিয়ে নেয়। আগে তুই আমার কাপড়গুলো ধো, তারপর খাবার কথা ভাববি। মোহিত ডাইনির কাপড় খুলে
যায় আর এক গাদা কাপড় কান্নাই দিয়ে যায়। কিরে ভাই, এতগুলো কাপড় কিরে তোরা এনে কে? আমি তো সারা এলাকায় তন্ন তন্ন করে বিছরাইলাম তাও পেলাম না। আরিফুল আইনে এনে হয়ে বসুন হোয়াট ননসেন্স। তুই আমার আরিফুল গুলিকে সার কো বাদ দে। দূর পান্তাবাদ কে সার কোন জানি। আরে পান্তাবাদের নকে সারের কি প্রশ্ন? পান্তাবাদ কি খারাপ বস্তু নাকি? খারাপ বস্তু না হইলেও খুব একটা ভালো বস্তু না। তোকে যে কি দিয়ে বুঝামু পান্তাবাদ যে কি এটা তোরা বুঝবি না। বুঝছি দেখে তো আয় বসি। পান্তাবাদ তোরা হেলা করস। বোম্বাই যে দেখে এলাম মুকেশ আম্বানি কত ধনী মানুষ তাও তুই 3 বেলা পান্তাবাদ খায়। মুকেশ আম্বানিও পান্তাবাদ খায়। হাসা কইতেছুন না মিছা কথা কইতেছুন? দেখছে মিছা কথা কুমকে সময় মতো পান্তাবাদ না দেওয়ার জন্য মুকেশ আম্বানি আর বউরে মায়েরা দূরে খেতে দিছে। তাই মায়েরা দূরে খেতে দিছে তারপরে আর কি হেডা নিয়ে 20 তারিখে বিচার শাহরুখ খানের বিতে আমারও যাবার খুশি। আমি যাই না নাই টেনশনে আছি। আন্না যা তো যাই কোন ওই পান্তাবাদ খাওয়ার নিকে আমনি ওদার গাতা আছে না। আরে তোরা পান্তাবাদ খাবি না আগে গুলে তো তোর নিয়ে বিরিয়ানি আনতাম। কইতে পলিয়া হাড়া কিলা বলো পুলিয়া না পান্তাবাদ খাইতে খাইতে লিভারে পানি জমে গেছে গা। শালার পান্তাবাদের নাল ভিআইপি খানা রে তোরা খারাপ পাস আর আগে কইলি না কে? আন্নার দিকে দৌড়ে এই কই নাই আন্নার যে রাগ। আচ্ছা ঠিক আছে আজকে থেকে তো পান্তাবাদ ক্যান্সেল। আমি বাইতে ন যাই। পান্তাবাদ নয় না দিলেন আন্নার কাকা যে কেট করে হেডা কি হবো? আরে আম কাকা তো আগে থেকে কেট করে হেডা নিয়ে মাইন্ড করেন না কোন তো কেট করে দেব না আন্নি গো বংশগত স্বভাব না। না বংশগত স্বভাব না বংশগত স্বভাব হলে আমিও কিছু পাইতাম। এটা মনে কর কিপটাগত স্বভাব। যাই হোক স্যার মাছ মাংস না দিলেন খালি পান্তাবাদ দিন না জানি তাই হবো। হবো তাহলে আজকে থেকে তো পান্তাবাদ দিন না আর নো যাই নুন যাই সুরত নো যাই মুখে ভরে নেয় আনু বেলা ডাইনি নিজের জায়গায় রেখে দেয়। তারপর ও জানলা পরিষ্কার করে আর এই ডাইনির মন অন্যদিকে থাকে। ও মুখ দিয়ে পেপার বার করে নিচে দাঁড়ানো মা বাবার কাছে ফেলে দেয়। আরে এটা জঞ্জাল কে ফেললো? এর মধ্যে কোথায় কিছু আছে। মোহিতের মা ওই কাগজটাকে ওঠায়। ওটা পড়ে ওর মাথা ঘুরে যায়। মোহিতের বাবা যখন ওটা আসমত ভাই কোনে কথা ঘুরে যায় আর কই না গো আরিফুল দোকানে মেলা টাকা বাকি করছে 1 মাস ধরে ওর দেখাই পাইতেছি না। ভাবছি ওগো বাইতে যাম আর বেশি নিকা। আর রিভুলটা বিরছি পারে গো বাচ্চা জানা মুখে আমি একটু আগে দেখে এলাম বডিগার্ড নিয়ে ঘুরতে আছে। ওই যে তো হয়তো আছে বডিগার্ড নিয়ে। তাই তো দেখি মঞ্জুর তুমি এক কামড়ে বাইতে যাও আমি ওর কাছে এসে পয়সা নিয়ে ছাড়ম। করে আমার ছেলেকে বাঁচাও। আপনার এই উপকার কোনোদিনও ভুলবো না। আরিফুল খারাও কি শেখাও? শাহরুখ খান সলমান খানের কথা কয়ে যে ভাব দিয়া দোকান থেকে মাল আনছ তোমার তো দোকানে আশেপাশে দিই না পয়সা দাও। আচ্ছা তোমার দোকানে আমার বাকি আছে কত আছে জানি? তোমার দোকান বাকি 2230 টাকা হইছে। মাত্র 2230 টাকা বাকি তাই রাস্তার মধ্যে চাইলা কামটা কি তুমি ঠিক করলা? রাস্তার মধ্যে টেয়া চাম না ওই ভাব দিয়া লাভ নাই তাড়াতাড়ি আমার টেয়া দাওছে। আচ্ছা তুমি কি আমার ধমক দিয়ে কথা হইতাছ? খালি ধমক নিহি দরকার হয় মার দিম আজকে তাও টেয়া উঠিনে যাম। তোমার তো সাহস কেমন করে এলো? আমার লগে যে বুড়ি গাড় আছে এটা তুমি দেখছো? তোমার বডি কার্ড নিয়ে তুমি কেতলে থাকা টেয়া দিবা না নাই তাই কও। আর হলো প্রথম কথা হইলো আমার কাছে টাকা নাই আর দ্বিতীয় কথা হইলো আমি টাকা দেয়ারুম না। কবনি তোমার টেয়া কেমন ওঠা নাকি আমি উঠাইতেছি। এই যে বডি কার্ড নিয়ে গেলাম পয়সা দিয়ে আসো তোমার বডি কার্ড নিয়ে ফেল। তুমি আমার বুড়ি গাড়ির শরীরে টাচ করছো তোমারে আমি দেখে নেবো তোমার নয় আমি বোম্বাই যে কেস দেবো। ওখানেই পড়ে যায়। খুব কাঁদে। আমি তোকে কত বুঝিয়েছিলাম পড়িস না এসব মেয়ের চক্করে যাকে তুই চিনিসও না। তার উপরে তোর লোভ বলে না লোভে যত দোষ। আজ হয়তো তুই বুঝতে পারলি। হ্যাঁ মা, খুব ভালো করে। তারপরে ওরা ওখান থেকে চলে যায় আর মোহিত এক খুবই গরিব মেয়ের সাথে বিয়ে করে নেয় আর সবাই সুখে জীবন কাটায়।